নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সাধারণ একটা রেসিপি, লাউ শাকের, নিরামিষ লাউ শাক। এই নিরামিষ দিনে লাউ শাক যদি এইভাবে বানান, কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো আমি এখানে 3 পিস লাউয়ের যে ডগ হয় সেই ডগগুলো নিলাম। মানে 3 পিস যে লাউ শাক আছে সেই ডগ আছে, কচি কচি ডগ, সেই ডগ 3 পিস নিয়েছি। আর নিয়েছি আলু, একটু নিয়েছি শিম, একটু নিয়েছি বেগুন, আর যে ব্রোকলির যে ডাঁটাটা থাকে, মানে ফুলটা কেটে নেওয়ার পর যে ডাঁটাটা থাকে, সেই ডাঁটাটা নিয়েছি ব্রোকলির। এটাও খুব সুন্দর খেতে লাগে লাউ শাকেতে। আর নিয়েছি একটু মটর ডাল। মটর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো সেই মটর ডাল বেশি না, 1 মুঠো মটর ডাল নিয়েছি। সেই মটর ডালটা এবার বেটে নিয়ে এটাকে আমি ছোট ছোট বড়া করে নেব। দেখুন, এই মটর ডাল দিয়ে নিরামিষ লাউ শাক এত সুন্দর খেতে হয়। এই মটর ডালে আমি সামান্য একটা চিমটি নুন দিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে বড়া করলে, মানে বড়ি করলে ভালো করে ফাটানোর এখানে তেলেতে যেহেতু ভাজবো, খুব একটা দরকার নেই। তাহলেও এখানে আমি একটু সামান্য নুন দিয়ে যতটা পারা যায় একটু ফাটিয়ে নেব। নিয়ে এবার কড়াতে তেল গরম করে, তেলটা যখন গরম হয়ে যাবে আমি ছোট ছোট করে এটার বড়া করে নেব। মানে বড়ি যেগুলো বলে, ছোট্ট ছোট্ট, দেখবেন এটা ফুলে ফেঁপে উঠে যাবে। মানে ফাটাটা যেহেতু মিক্সিতে হয় সেহেতু অনেকটাই ভালো, বেশি হয়েছে। আর এবার এটা তেলেতে অল্প অল্প করে দিয়ে দেব যতটা পরিমাণ আমার লাগবে, দিয়ে এটার বড়া করে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠে পড়ছে। এবার এই বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করে এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এবার এগুলো যখন আমি ভালো করে ভেজে নেব, খুব সুন্দর লাগে খেতে এই রকমভাবে বড়া আর নিরামিষ লাউ শাক। খুব সুন্দর খেতে লাগে নিরামিষ লাউ শাক এইভাবে যদি আপনি বানান। দেখেছেন, লাল লাল করে আমি ভেজে জাস্ট তুলে নিলাম। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে একটু ফোড়ন দিয়ে দেব। যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ উঠবে তখন আমি যে আলু, শিম এগুলো কেটে রেখেছি সবজিগুলো, সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলু আর ব্রোকলির ডাঁটা, শিম এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর লাউ শাক যেটা আমি কেটে রেখেছিলাম, ডাঁটাটা একদিকে রেখেছিলাম আর শাকের পাতাগুলো এক সাইডে রেখেছি। ডাঁটাটা কি করব, আমি এটা একটু ভালো করে, আলুটা ভাজা হয়ে গেলে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মানে সবজির সাথেই ডাঁটাটা ভেজে নেব, আর শাকের পাতাটা আমি পরে দেব। দেখুন এটা ভালো করে একটু ভেজে নিলে, যদি কোনো রকম কাঁচা সবজির একটা গন্ধ থাকে, তো যেহেতু নতুন আলু দেখবেন একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। যদি আপনি এটা ভালো করে ভেজে নেন তাহলে দেখবেন আপনারা সেই কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি যে বেসিক যে মশলাগুলো আছে এক এক করে সেই মশলাগুলো এখানে দিয়ে দেব। সবজিটা আপনার দেখবেন যত ভালো করে ভাজা হবে আপনার শাকের টেস্টটা তত সুন্দর আসবে। সেই জন্য সবজিগুলো দেখবেন আমি খুব ভালো করে একটু করে ভেজে নিই। আমি কাঁচা সবজি কখনোই সেইভাবে রান্না করি না, সবজি সবসময় একটু ভেজে নিতে হয়। তারপরে আমি বেগুনটা দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন ভালো করে এটা ভাজা হয়ে যাবে তখন যে বেসিক যে মশলাগুলো আছে, যেমন নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা। এবার আমার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমার কাছে গুঁড়ো আদা যেহেতু ছিল, আদার পাউডার, সেই আদার পাউডার আমি 1 চামচ এখানে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন আমার এটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, এখান থেকে সুন্দর মশলার কোনো গন্ধ ছাড়ছে না, মানে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অনুরোধ করব তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আর লাউ শাক এত সুন্দর খেতে লাগে এই শীতকাল, আপনি লাউ শাক যদি ভালো করে না বানান দেখবেন, লাউ শাক যদি না খান তাহলে আর কি খাবেন। লাউ শাকটা একবার এইভাবে খেয়ে দেখবেন। এইভাবে একবার লাউ শাক খেয়ে দেখবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এত সুন্দর লাগে এই শীতকালে লাউ শাক, আর কি বলবো, খুব সুন্দর খেতে হয়, আর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয়। যদি যে কোনো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে সেই পরিমাণ আমি জল দেব। আর এখানে আমি যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দেব। একবার মাঝখানে নুন ঝালটা একটু দেখে নেব, মিষ্টিটা একটু দেখে নেব, দেখে নিয়ে। আর লাউ শাকে খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না, দেখবেন লাউ শাকটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি সেহেতু খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। আর যেহেতু মটর ডালের বড়িগুলো আমি দিয়েছি, সেই বড়িগুলোতে আমার একটু মিষ্টি, মটর ডালটা একটু মিষ্টি হয়, সেই জন্য শাকটা এমনিও মিষ্টি মিষ্টিই লাগবে। আর ঝাল মিষ্টিটা একটু চেক করে নিলাম, চেক করে এবার এটা আমি মাখো মাখো করে নামিয়ে নেব। এত সুন্দর খেতে হয় এই লাউ শাক, নিরামিষ লাউ শাক। নিরামিষ দিনে লাউ শাক যদি এইভাবে বানান, পুরো ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, যে পুরো এক থালা ভাত আপনার এইভাবে শেষ হয়ে গেল। দেখেছেন একদম শুকনো শুকনো মাখো মাখো করে এবার আমি নামিয়ে নেব। গরম ভাতে সার্ভ করলেই রেডি নিরামিষ লাউ শাক। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার লাউ শাকটা রান্না করে দেখতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমাদের তো এইভাবেই রান্না করি, আমরা খাই। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন। মটর ডালটা একটু ভিজিয়ে একটু বেটে বড়ি দিয়ে দেবেন বা বড়া করে নেবেন, যেটা খুশি। আর এত সুন্দর খেতে লাগে। আর এই শীতকালে লাউ শাক খাবেন না তো কখন খাবেন? শীতকালে লাউ শাকের টেস্ট অসম্ভব সুন্দর হয়, দারুণ সুন্দর খেতে হয়, আর পাওয়াও খুব ভালো যায়। গরমকালে লাউ শাক পাওয়া যায় ঠিক কথা, কিন্তু শীতকালের মতো এত সুন্দর টেস্ট কিন্তু হয় না। আগে না খেয়ে থাকলে এইভাবে লাউ শাক একবার খেয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।